শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যেই নীরবতা ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে। এর জবাবে রাহুল গান্ধী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে তরুণদের ভবিষ্যতের সবথেকে বড় ক্ষতি সাধনের জন্য দায়ী করেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত 10 বছরে 152টা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজনকেও দোষী সাব্যস্ত করা হয়নি। রাহুলের এমন অভিযোগের ঠিক পরের দিনই প্রধানমন্ত্রী মোদী এই ঘোষণা দিলেন। 20শে জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ বিপন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রশ্নপত্র ফাঁসের সমস্যা মোকাবিলায় সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন কেবল একটা অংশ মাত্র। প্রধানমন্ত্রীর নিজের পক্ষ থেকে এই বার্তা দেওয়াটা ইঙ্গিত দেয় যে সরকার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, আমাদের তরুণদের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না। এর কয়েক মিনিটের মধ্যে রাহুল গান্ধী পাল্টা প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, 21শে জুলাই প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক নজিরবিহীন আকস্মিক বিক্ষোভের নেতৃত্ব দেবার সময় তাকে আটক করা হয়েছিল। রাহুল টুইট করেন, আপনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবথেকে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কবজা এবং ধ্বংস করার সুযোগ দিয়েছেন ও তাতে উৎসাহ জুগিয়েছেন এবং এজন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষা দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে প্রধান দাবিটা ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ। বিরোধী দলীয় নেতা বলেন, শিক্ষার্থীদের দাবি স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, যারা তাদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের জেরে দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ এবং প্রধানের পদত্যাগের দাবিতে সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো। ছাত্রদের কথা না শুনলে তারা রাস্তায় নামবেই। সরকার ছাত্রদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। সংসদের বাদল অধিবেশনের নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের এই মন্তব্য শুধু সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ নয়, বরং বিরোধী শিবিরের সামগ্রিক কৌশলের প্রতিফলন। তার অভিযোগ, সরকার শিক্ষার্থীদের ন্যায্য ক্ষোভকে গুরুত্ব না দিয়ে দমন নীতির পথ বেছে নিয়েছে, যার ফলে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। কি বলছেন অখিলেশ যাদব, শুনব। छात्रों की नहीं सुनी जाएगी तो सड़कों पे आएंगे। और जो सरकार ने व्यवहार किया है, इस्तीफा तो क्या है, इस्तीफा तो जब चाहेंगे तब मंत्री ले लेंगे, सदन के बाद ले लेंगे। लेकिन सवाल ये, जो छात्रों के साथ व्यवहार हुआ है, उनके हाथ तोड़े, सर तोड़ा, उनके कपड़े फाड़े, क्या बेटियों के कपड़े फाड़ेंगे आप? हम और राहुल जी थे। अध्यक्ष महोदय, हम मजबूरी में गए हैं प्रधानमंत्री के आवास पर। अगर आप सुन लेते हैं यहाँ पर तो हम नहीं जाते। क्या प्रधानमंत्री स्टेटमेंट नहीं दे सकते हैं? युवाओं के लिए आप बाहर बोल सकते हैं, सदन में क्यों नहीं बोल सकते हैं आप? নিট ইউজি 2026 পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সংসদের বাদল অধিবেশন কার্যত অচল হয়ে পড়েছে। বিরোধী ইন্ডিয়া জোটের দাবি, শুধুমাত্র আলোচনার আশ্বাস যথেষ্ট নয়। প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জবাবদিহিও চাওয়া হচ্ছে। ফলে বিষয়টা আর কেবলমাত্র একটা পরীক্ষা বা প্রশাসনিক ব্যর্থতার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এটা রাজনৈতিক দায়বদ্ধতা বনাম প্রশাসনিক জবাবদিহির বৃহত্তর বিতর্কে পরিণত হয়েছে। কংগ্রেসের সাংসদ কেসি বেণুগোপাল স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, সরকার আলোচনার কথা বললেও কোন বিধির অধীনে সেই আলোচনা হবে তা পরিষ্কার করছে না। তার বক্তব্য, গত কয়েকদিন ধরে বিরোধীরা ধারাবাহিকভাবে মুলতবি প্রস্তাব আনলেও সরকার সেটা গ্রহণ করেনি। একই সঙ্গে তিনি 3টে দাবিতে অনড় থাকার কথা জানান। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার।
তার বক্তব্যে আরও একটা রাজনৈতিক বার্তা ছিল, বিরোধী নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না এবং রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াসের বিরুদ্ধেও তারা সরব থাকবে। কি বলেছেন কেসি বেণুগোপাল, শুনবো। Morning we had a discussion with the opposition parties. There we decided very clearly, day before yesterday and today, last 3 days we are continuously giving adjournment motion on this NEET CBSE exam leakage issue, demanding the resignation of the Dharmendra Pradhan, Education Minister, and have a proper action plan for stopping this leakage issue. Therefore, if the government is ready to accept that adjournment motion, yesterday they are to Dharmendra Pradhan is our Vijayendra Singh is telling they are ready for a discussion. Discussion on which rule? This is the important. We already moved adjournment motion. हम मूव कर दिया adjournment motion पूरे हाउस में. उसके बारे में डिस्कशन होना चाहिए. So you are not ready with calling attention? Calling attention, what is the point, brother? This issue is become a national issue. Every nook and corner, every villages, people are talking, families are talking about this issue. Why this government is insensitive on this? Which is what's stopping them for a structured debate? Therefore, it should be, adjournment motion. Stop entire business and to come into the adjournment motion directly. I conveyed to the speaker also about our wish. This is the wish of opposition. If that is going to be happen, it is well and good. Then we can understand government at least a little bit sensitivity arrived in their mind now. But if you are not agreeing adjournment motion, and we cannot agree with that. We will continue our agitation with our 3 major demands: removal of education minister and this adjournment motion discussion, then withdrawal of the cases against the students, and to have a detailed inquiry against the police officers. कल राहुल गांधी के साथ जो कुछ हुआ, उनको कट आ गया, उनके चेस्ट पर चोट लगी। हमारे नेता डरने वाला नहीं है. You leave it. Rahul Gandhi know how to fight for himself. We are worried about the students. We are worried about the family. We are worried about the education system. Rahul Gandhi is very keen on that. He is not telling about injured. That is the, I yesterday told. This is clearly an indication of the face of the Modi. Modi want to finish Rahul Gandhi. Let them try. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।